মৌসুম শুরুর আগে নীলফামারীতে উঠতে শুরু করেছে স্বল্পমেয়াদী আগাম আলু। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, ফলন কমে আসা এবং পাইকারদের অনাগ্রহ সব মিলিয়ে চাষিদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মাঠে নতুন আলু থাকলেও বাজারে মিলছে না ন্যায্য মূল্য। আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। মাঠ থেকে তুলেই চলে আলু পরিষ্কারকরণের কাজ, তারপর চলে বস্তায় ভরার ব্যস্ততা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এভাবেই নীলফামারীতে শুরু হয়েছে আগাম আলু তোলা। পরে সে আলু সরাসরি চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষকরা বলছেন, এবার বীজ, সার, শ্রমিকের মজুরি ও সেচ খরচ বেড়েছে। সব মিলিয়ে উৎপাদন ব্যয় গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি, অথচ মাঠে ফলন হয়েছে প্রত্যাশার চেয়ে কম। পাইকার আসলে আমরা ইনশাল্লাহ 2 টাকা হলেও লাভবান থাকবো। পাইকার আইছে না, পুরাতন আলুর দামের কারণে নয়া আলুর দাম কমে গেছে। আর বেচাছি 80 টাকা করি, 85, আর এবার 50। প্রতি কেজি নতুন আলু 50 থেকে 60 টাকা পাইকারি দরে বিক্রি হলেও রয়েছে পাইকারদের অনাগ্রহ। আলুর সরবরাহ থাকলেও ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষক। আলুর যে পরিস্থিতি, আলু নেওয়াই লোক থাকবে না। আর পুরানো আলু প্রচুর আছে, তো এই পুরানো আলুর কারণে এই আলুটার মান কম। গতকাল থেকে এখানে আলু তোলানো শুরু হয়েছে। আমরা কালকেও খরিদ করছি, আজকেও করছি। 55 থেকে 60 টাকা দাম কৃষক পাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, আগাম আলুতে ফলন কম হলেও দামের দিক থেকে পুষিয়ে নেবে কৃষক। এখানে আমরা কৃষক পর্যায়ে 60 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা আগাম আলুর ফলন কিছুটা কম হলেও আশা রাখি যে সেটা আমাদের কৃষকের পোষাবে। নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলায় প্রথম ধাপে 10,000 হেক্টর জমির আলু উত্তোলন ও বিক্রি করতে পারবেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।